আচ্ছা ভাই, আর দেখতে হবে না, শুনেন, শেখ হাসিনা যদি বাই এনি চান্স আমেরিকা যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরায় দেয় বা পুনরায় যখন নাকি আসলে নির্বাচন হবে, এই নির্বাচনে যদি শেখ হাসিনাকে কোনোভাবে সুযোগ করে দেয় নির্বাচনে আসার জন্য, তাহলে আমি আপনাকেই বলতেছি বা আপনাদেরকেই বলতেছি, অবাক হবেন না। অবাক হওয়ার মতো কিছুই নাই। কেমন? কেননা আমাদের বাংলাদেশে বর্তমান যা চলতেছে, সমন্বয়ক ভাইদের ভিতরে যে কামড়াকামড়ি, হ্যাঁ, দেশটা তো তাদের জন্য স্বাধীন করা হয়েছে, তাদের এই চেয়ারের জন্য। একটা কথা মাথায় রাখেন, এই সমন্বয়ক ভাইদের কারণেই শেখ হাসিনা পুনরায় বাংলাদেশে ফিরে আসতে পারে, এটা মাথায় রেখেন। শুধু এটাই না, আমাদের বাংলাদেশে বর্তমান যে আমাদের প্রাণপ্রিয় যে সেনাবাহিনী নামছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় নিয়ে, সুপার একটি ক্ষমতা, তারা কিন্তু এই ক্ষমতার কোনো কিছুই করতে পারতেছে না। তাহলে বাংলাদেশে কেন তো আন্দোলন হয় বলেন? শেখ হাসিনা যদি পুনরায় ফিরে আসে তাহলে আপনাকে যথেষ্ট কারণ আছে। সেটা হচ্ছে প্রথমত সমন্বয়কদের ভিতরে নিজেদের ভিতরে কামড়াকামড়ি, হ্যাঁ, কে কোন চেয়ারে বসবে। আর দ্বিতীয়ত বাংলাদেশে একের পর এক যে না সেই, হ্যাঁ, অনুমিয়া মনুমিয়া সবাই মনে করেন আপনার ওই আন্দোলন করতেছে, মনে করেন ঠিক আছে, একের পর এক এইগুলাই হতে পারে যথেষ্ট। কেন আন্দোলন করতে পারবে? মামার বাড়ি আবদার নাকি সময় নাই গমায় নাই আন্দোলন নিয়ে চলে আসে? হ্যাঁ, মামার বাড়ি আবদার। অনেকেই বলবেন ভাই দেশ তো স্বাধীন হয়েছে, দেশ তো স্বাধীন হয়েছে। আরে ভাই, দেশ স্বাধীন হয়েছে তো কি হয়েছে? সাধারণ জনগণের একটা আছে না, একটা প্রাইভেসি বা একটা নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে না, তাদের জীবন জীবিকা মনে করেন একটা ব্যাপার স্যাপার আছে না। হ্যাঁ, সাধারণ মানুষ কি করবে? আপনি যদি একের পর এক আন্দোলন করে যান, দেশ তো মনে করেন এইভাবেই দলিয়া হয়ে যাবে। যথেষ্ট কারণ ভাই, ব্যবসায়ী দোকান খুলতে পারবে না, হ্যাঁ, যে নাকি দিনমজুর সেই মনে করেন কাজ করতে পারবে না, হ্যাঁ, যে নাকি অফিস আদালতে যাবে সে মনে করেন অফিস আদালতে যেতে পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। একজন ড্রাইভার সে মনে করেন গাড়ি চালাইতে পারবে না, কিছুই করতে পারবে না এই আন্দোলনের কারণে। বুঝতে হবে আপনাকে। তো এইগুলো যথেষ্ট কারণ হতে পারে। এত আন্দোলন করতে দেওয়া যাবে না, হ্যাঁ, এত আন্দোলন করতে দেওয়া যাবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই সমন্বয়ক ভাইদের ভিতরে যে কামড়াকামড়ি, ভাই এই কামড়াকামড়ি বন্ধ করতে হবে প্লিজ। যদি এই কামড়াকামড়ি বন্ধ না করেন, হুট করে যদি শুনেন যে শেখ হাসিনা দেশে আসতেছে, তাহলে আমি আপনাদেরকে বলতেছি প্লিজ অবাক হবেন না। সুন্দর মতো মনে করেন রিল্যাক্সে এক জায়গায় বসবেন, বসে এক গ্লাস ঠান্ডা পানি নেবেন, নিয়ে হালকাভাবে মনে করেন রিল্যাক্সে পানিটা সুন্দর মতো পান করে ফেলবেন। স্টক করা যাবে না। শেখ হাসিনা যদি বাই এনি চান্স বাংলাদেশে ফিরে আসে, আপনাকে স্টক করা যাবে না, আপনাকে মেনে নিতে হবে এটা। এটার পিছনে যদি কারণ থাকে, সর্বোচ্চ কারণ এটাই হতে পারে সমন্বয়কদের ভিতরে যে কামড়াকামড়ি, এবং বাংলাদেশে যে পরিমাণ একের পর এক আন্দোলন হচ্ছে বা খুন খারাপি হচ্ছে, এটাই হচ্ছে যথেষ্ট কারণ। অনেকেই বলবেন ভাই শেখ হাসিনার আমল তো অনেক খুন খারাপি হয়েছে। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, কিন্তু মনে রাখবেন এই আমেরিকা কখনো কিন্তু সঠিক বিচার করবে না। যদি সঠিক বিচার করতোই তাহলে আমাদের মুসলমান ভাইয়েরা, হ্যাঁ, ওই যে গাজার ভিতরে যে পরিমাণ বোমা মাইরা মানুষ মারছে, মুসলমান ভাইদের মারছে, সেই বিচার অনেক আগেই হয়ে গেল। মনে রাখবেন, এই আমেরিকার বিচারের দিকে তাকিয়ে থাকবেন না। কেমন? আমেরিকা চাই এটা। আর আসুন আমেরিকার ইন্ডিয়ার সাথে আমেরিকার তো এমনিতেই ভালো সম্পর্ক। আর শেখ হাসিনা তো ইন্ডিয়ার বউ আগে থেকে হয়ে রয়েছে, বুঝতে পারছেন তো? জামাই টানবো, বুঝেন নাই? জামাই আর বউ মিল্লা কেমনে বউরে মনে করেন আবার পুনরায় ক্ষমতায় আনা যায়, স্বামী মনে করেন এই কাজটাই করবে। কোনোভাবে সফল হওয়া দেওয়া যাবে না, কিন্তু সফল হয়েও যেতে পারে ভাই। বর্তমানে এই শেখ হাসিনা কিন্তু আপনার মনে করেন সেই পথেই হাঁটতেছে, বুঝতে পারছেন? অবাক হওয়া যাবে না। তাই বলতেছি, বাংলাদেশে কামড়াকামড়ি বন্ধ করেন প্লিজ। দেশটা স্বাধীন করছে আপনাদের এই ক্ষমতার চেয়ারে বসার জন্য না। আজকে বাংলাদেশের হাজার হাজার যুবক প্রাণ দিয়ে দিছে আপনাদেরকে সরকারের চেয়ারে বসার জন্য না, আপনাদেরকে কামড়াকামড়ির জন্য না। এটা মাথায় রাখেন। কোনো দেশ যদি স্বাধীনতা পূর্ণ হয় বা স্বাধীনতা অর্জন করে, এর থেকেও বড় অর্জন কি জানেন? স্বাধীনতাটা ধরে রাখা। কিন্তু আমরা সেটা ধরে রাখতে পারবেও তো আদে? আমার তো মনে হয় না। কেননা বাংলাদেশে বর্তমান এই ছাত্রদের হাতেই গতকালকে, হ্যাঁ, সবাই জানেন গতকালকে তুফাজ্জল ভাইয়ের যেভাবে মৃত্যুবরণ হয়, বা ইস আল্লাহ, দেখি আসলে ভাই পাঁচ পরাণ আমার কেঁপে গেছে। এটা কি স্বাধীন দেশ? হ্যাঁ, এটাই কি বাংলাদেশের মানুষ এবং প্রবাসীরা মিলা সকল জাতি মিলে কি দেশটা স্বাধীন করছি আমরা, বাংলা জাতি মিলে? বলেন, বলার মতো কোনো মানুষ নাই। তাই আমি বলবো, শেখ হাসিনা যদি কোনোভাবে ফিরে আসে ভাই, আপনি অবাক হবেন না প্লিজ, বুঝতে পারছেন?
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।